দুটো জিনিস আমি বলছি, এক্সামে যাওয়ার আগে এই দুটো জিনিস অবশ্যই দেখে নিবি, ঠিক আছে? এক্সাম হলে ঢোকার আগে এই দুটো দুটো সাম একটুখানি দেখে নিবি। আমার মনে হলো যে দুটো সাম দেওয়ার দরকার, সো আই এম গিভিং। বলছি কি ক্যাশে মিস কি, হোয়াট ইজ ক্যাশে মিস? বলছে রাইট ডাউন দ্য টেকনিক্স টু মিনিমাইজ দ্য ক্যাশে মিস, ঠিক আছে? একটা হচ্ছে ক্যাশে মিস কাকে বলে, আর মিনিমাইজ করার মানে ক্যাশে মিস যাতে কম হয় সেটা মিনিমাইজ করার প্রসেস কী, ঠিক আছে? তারপর একটা বিয়ের একটা ম্যাথ দিয়েছে, সেই ম্যাথটা আমরা পরে পড়ছি, আগে ক্যাশে মিসটা বলে দিই। বলছে আমাদের একটা জিনিস বলেছিলাম কি ক্যাশে মেমোরি কী জিনিস। ক্যাশে মেমোরি হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ মেমোরি, যেটার যার পাওয়ার খুব হাই হয়, মানে খুব তাড়াতাড়ি অ্যাক্সেস হয়, কিন্তু যেহেতু এর দাম বহুত বেশি হয়, ঠিক আছে, তাই জন্য কম্পিউটারে এটা খুব কম পরিমাণ থেকে 2 MB 3 MB এরকম করে ক্যাশে থাকে। সো কী হয়, যখন এই ক্যাশেটা কোন জায়গায় কাজে লাগে ভালো করে বুঝবি। যখন আমরা পরপর অনেকগুলো অ্যাপ্লিকেশানকে খুলি, আমি আগের দিনও লাস্ট বলেছিলাম যে ফার্স্ট যখন আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশানকে পরপর ওপেন করি, ফার্স্ট টাইম ওই অ্যাপ্লিকেশানটাকে ওপেন করলে কী হয়, একটু দেরি করে, একটু লোড হতে দেরি লাগে। তারপর কী করে, তারপর যখন ওটাকে ক্লোজ করে নেক্সট টাইম যখন ওপেন করতে যাই, তখন ওটা অনেক প্রথমবারের থেকে অনেক ফাস্ট কিন্তু লোড হয়। এর রিজনটা কী? এর রিজন হচ্ছে অপারেটিং সিস্টেম দেখে কি এই জিনিসটাকে, মানে এই অ্যাপ্লিকেশানটাকে বা এগুলোকে সব পেজ হিসেবে ধরি আমরা। পেজ পেজ মানে হচ্ছে কিছুই নয়, কম্পিউটারের যে জিনিসগুলো ওপেন হচ্ছে সেগুলো কী বলছি, পেজ বলে ওরা ধরে অপারেটিং সিস্টেম। তো ওই পেজগুলো যেগুলো ওপেন হচ্ছে সেগুলোকে ওরা কী করে, ক্যাশে মেমোরির মধ্যে ঢুকিয়ে দেয়। এবং ক্যাশে মেমোরির মধ্যে ঢোকানো থাকলে কী হয়, সেই ক্যাশে মেমোরি থেকে তাড়াতাড়ি লোড হতে ওটা হেল্প করে। বলছে ক্যাশে মিস ইজ এ স্টেট where the data requested for processing by a computer or application is not found in the cache memory. অনেক সময় কী হয়, আমি ধর একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন আমি খুলেছি, অনেকক্ষণ পর সেটাকে আবার ওপেন করছি। কম্পিউটার অপারেটিং সিস্টেম কী দেখে, অপারেটিং সিস্টেম দেখে যে এটা তো অনেকক্ষণ ধরে ইউজ হচ্ছে না, তো সেটা কী করে, ও ক্যাশে মেমোরি থেকে আউট করে দেয়। এবার যখন আমি আবার ওপেন করলাম, কম্পিউটার ওটাকে ফার্স্টে সার্চ করে এটা ক্যাশে মেমোরিতে আছে কি না। তো যখন দেখছি যে ওই পার্টিকুলার পেজটা ক্যাশে মেমোরির মধ্যে নেই, সেইটাকে বলছে ক্যাশে মিস। আর থাকলে হচ্ছে হিট, আর না থাকলে বলে মিস বলে, ঠিক আছে? মিস হলে কী হবে, আবার লোড হতে একটু টাইম নেবে। আর ক্যাশে হিট থাকা মানে হচ্ছে কি, ওটা ক্যাশে মেমোরির মধ্যে আছে, খুব তাড়াতাড়ি লোড হয়ে যাচ্ছে। বুঝলে একটা বলছে ক্যাশে মিস ইজ এ স্টেট হোয়ার দ্য ডেটা রিপ্রেজেন্টেড ফর প্রসেসিং, যে ডেটাটাকে প্রসেসিংয়ের জন্য আমরা ইউজ করতে চলেছি, সেটাকে আমাদের ক্যাশের মধ্যে কম্পিউটার না পেলে, ক্যাশে মেমোরির মধ্যে না পেলে, it causes execution delays by requiring program or application to fetch data from other cache levels of the main memory. এর ফলে কী হয়, ওই অ্যাপ্লিকেশনটা কী হয়, ওপেন হতে ডিলে হয়ে যায়। তো এখানে মিস ক্যাটাগরিজ আর কী কী রয়েছে দেখ। বলছে দেখ এখানে বলছে দেখ নেক্সট সেকেন্ড পার্টটা দেখ। বলছে মিস ক্যাটাগরিজ আর ফলোয়িং কম্পালসারি। বলছে হোয়েন উই ওয়ান্ট টু অ্যাক্সেস এ ব্লক ফর দ্য ফার্স্ট টাইম দ্য কম্পালসারি মিস অকার। যখন ফার্স্ট টাইম কোনো কিছুকে ওপেন করছি তখন মিস হবেই, কারণ তখন তোর সেটা আর ক্যাশের মধ্যে নেই, তো অবভিয়াসলি সেটা মিস হয়ে যাচ্ছে। ক্যাপাসিটি কি বলছে, ইফ ক্যাশে ক্যান নট হোল্ড অল দ্য ব্লকস রিকোয়ার্ড ইট ইজ কল্ড ক্যাপাসিটি মিসেস। ধর একটা অ্যাপ্লিকেশনকে ওপেন করেছি, অ্যাপ্লিকেশনটার সাইজ অনেক বেশি, সেটা ক্যাশের মধ্যে রাখা যাবে না, তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা ক্যাপাসিটি বলছে, ওটাকে ক্যাপাসিটি মিস বলে। আর কনফ্লিক্ট বলছি, ইফ উই ইউজ ডাইরেক্ট ম্যাপ অর সেট অ্যাসোসিয়েটিভ স্ট্র্যাটেজি টু ব্লকস মে ম্যাপ দ্য সেম রেকর্ড ক্যাশে। বলছে দেখ এমন অনেক সময় হয় না যে দুটো জিনিস একই ক্যাশেকে রিপ্রেজেন্ট করছে, মানে আমরা বলেছিলাম যে ধর দুটো আলাদা আলাদা প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রাম যদি একই মেমোরিকে অ্যাক্সেস করে তখন কী হয়, তাদের মধ্যে একটা কনফ্লিক্ট, একটা ঝামেলা তৈরি হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা হয় আমাদের কনফ্লিক্ট মিসেস বলে। তো এইখানে নেক্সট কী বলেছে, যে টেকনিক্স টু মিনিমাইজ দ্য ক্যাশে মিসেস আর কী টেকনিক আমরা ইউজ করতে পারি। বলছে লার্জ ব্লক সাইজ, আমরা ক্যাশের যে ব্লকগুলোকে সেগুলোকে বাড়িয়ে নিতে হবে, মানে ক্যাশের সাইজটাকে বাড়িয়ে নিতে হবে। ক্যাশের সাইজ বাড়ালে কী হবে, বড় যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো ক্যাশের মধ্যে ঢুকে যাবে। হায়ার অ্যাসোসিয়েটিভ মেমোরি রাখতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে কি হার্ডওয়্যার প্রিফেচিং দ্য ইনস্ট্রাকশন অফ ডেটা। হার্ডওয়্যার এমন হবে যেটা কিন্তু ওই ডেটাটাকে ফেচ করতে পারে, তুলতে পারে। সফটওয়্যার প্রিফেচিং, সফটওয়্যার আগে ওটাকে প্রিফেচ মানে কি আগে থেকে তুলে নিতে পারবে। কম্পাইলার অপটিমাইজেশন কথাটার মানে হচ্ছে কি, কম্পাইলারটাকে সেট করব, ওটাকে এমনভাবে অপটিমাইজ করছি যাতে উই ক্যান ফেচ দ্য ডেটা। আর সিউডো অ্যাসোসিয়েটিভ ক্যাশে মানে কি, সিউড মানে এমন আমরা ক্যাশেটার একটা নকল টাইপের তৈরি করে রাখছি যে মনে হচ্ছে না ওটা ক্যাশে হিসেবেই কাজ করছে, ওখান থেকে আমরা ডেটাটাকে তুলতে পারি, ঠিক আছে? এবার সেকেন্ড পার্টে আমাদের একটা ম্যাথ আছে, সেই ম্যাথটাকে একটু পড়ি। এই ম্যাথ আমরা এই ধরনের ম্যাথ করেছি, এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট এবারের জন্য, ঠিক আছে? একটু ভালো করে দেখবে। বলছে
বিয়ের পার্টটা দেখ, এখানে বিয়ের পার্টটা পড়বো, বিয়ের পার্টটার অঙ্কটা করবো, কিছু নেই, খুব সোজা জিনিস। বলছে আ হায়ারার্কিক্যাল মেমোরি সাবসিস্টেম হ্যাজ দ্য ফলোয়িং স্পেসিফিকেশান। ক্যাশে অ্যাক্সেস টাইম, মানে ওই ক্যাশেটাকে ধর, ক্যাশে অ্যাক্সেস টাইম বলতে কী বোঝায়, ক্যাশেটা থেকে ডেটাটাকে অ্যাক্সেস করতে আমাদের লাগে 50 ন্যানোসেকেন্ড। মেন মেমোরি অ্যাক্সেস টাইম, মানে মেমোরি বলতে গেলে র্যাম থেকে ক্যাশে থেকে অ্যাক্সেস করতে লাগে 50 ন্যানোসেকেন্ড, আর মেন মেমোরি থেকে অ্যাক্সেস করতে লাগে 500 ন্যানোসেকেন্ড, মানে মেন মেমোরি থেকে বেশি সময় লাগছে। আমি বলেছিলাম কি মেন মেমোরি অনেকটা স্লো হয় কম্পেয়ার টু ক্যাশে। 50% মেমোরি, বলছে 50% অফ দ্য মেমোরি রিকোয়ার্ড ফর রিড, ঠিক আছে, এবং কী করছে 80% মেমোরি বলেছে, 80% মেমোরি আমাদের রিড অপারেশনের জন্য কাজে লাগে। এখানে হিট রেশিও বলে দিয়েছে, কি হিট রেশিও হচ্ছে 0.9 ফর রিড অ্যাক্সেস অ্যান্ড রাইট থ্রু স্কিম অফ ইউজ। এবার আমাদের কী করতে হবে, দুটো এই কয়েকটা ইনফরমেশন আমরা পেয়েছি, যে ক্যাশে অ্যাক্সেস টাইম হচ্ছে 50 ন্যানোসেকেন্ড, আর মেন মেমোরি অ্যাক্সেস টাইম হচ্ছে 500 ন্যানোসেকেন্ড, আর 80% মেমোরি কী হয় রিড অপারেশনের জন্য কাজে লাগছে, আর হিট রেশিও হচ্ছে 0.9, এই কটা দিয়ে দিয়েছে। বলছি ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অ্যাক্সেস টাইম অফ দ্য মেন মেমোরি সিস্টেম কনসিডারিং অনলি মেমোরি রিড সাইকেল, মানে বলছে কি আমাদের অ্যাভারেজ অ্যাক্সেস টাইম অফ মেন মেমোরি সিস্টেমটা অ্যাভারেজ অ্যাক্সেস টাইম কত হবে। তো এখানে অ্যাভারেজ অ্যাক্সেস টাইমটাকে কী বলে, দেখ অ্যাভারেজ অ্যাক্সেস টি অফ এভি, মানে অ্যাভারেজ অ্যাক্সেস টাইম ফর রিড। এখানে এটা হচ্ছে কি আমাদের যে এটার যে ফর্মুলাটা হচ্ছে কি হিট রেশিও ইনটু, ঠিক আছে, হিট রেশিও কত, হিট রেশিও হচ্ছে আমাদের বলেছিল 0.9 ইনটু টিসি, কথাটার মানে কি টাইম ফর ক্যাশে মেমোরি, টিসি মানে হচ্ছে টাইম ফর ক্যাশে মেমোরি, এটা কত 50 সেকেন্ড দিয়ে আমাদের নেক্সট করছে কি প্লাস 1 মাইনাস হিট রেশিও, 1 মাইনাস হিট রেশিও কত 0.9 ইনটু আমাদের ক্যাশের টাইম প্লাস মেন মেমোরি টাইম, এই দুটোকে অ্যাড করতে হয়, কি ক্যাশের টাইম কত 50 আর মেন মেমোরি টাইম কত 500, তাহলে কত হচ্ছে 550 হচ্ছে। আগেন আমি রিপিট করছি, দেখো আমাদের অ্যাভারেজ অ্যাক্সেস টাইম এটাকে বলে টিএভি, ঠিক আছে, টিএভি দিয়ে লেখা আছে আর, মানে কি রিড করার জন্য অ্যাভারেজ অ্যাক্সেস টাইম কত, এইচ আর মানে হিট রেশিও প্লাস আমাদের ক্যাশে অ্যাক্সেস টাইম, ইন্টু হিট রেশিও ইন্টু ক্যাশে অ্যাক্সেস টাইম, মানে হিট রেশিও হচ্ছে কত 0.9, ক্যাশে অ্যাক্সেস টাইম হচ্ছে 50 প্লাস 1 মাইনাস হিট রেশিও, 1 মাইনাস হিট রেশিও বলতে কি 1 মাইনাস 0.9 ইন্টু আমাদের ক্যাশে অ্যাক্সেস টাইম প্লাস মেন মেমোরি অ্যাক্সেস টাইম, তাহলে টিসি প্লাস টিএম, তাহলে টিসি কত 50, আর এখানে দেখো এখানে ডাইরেক্ট করে দিয়েছে 550 ডাইরেক্ট করেছে, এটা কীরকম হচ্ছে 50 প্লাস আমাদের এটা কত হচ্ছে 500, তাহলে কত হচ্ছে 550। এবার এইটাকে টোটাল ক্যালকুলেট করলে আমাদের দাঁড়ায় 100 ন্যানোসেকেন্ড, তাহলে এটা হচ্ছে কি অ্যাভারেজ অ্যাক্সেস টাইম, বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা এবার নেক্সট বলি, আমাদের নেক্সট যেটা বলেছে, নেক্সট পার্ট বলছে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অ্যাক্সেস টাইম অফ দ্য মেমোরি সিস্টেম বোথ ফর রিড অ্যান্ড রাইট অপারেশন। রিড আর রাইট করতে আমাদের অ্যাভারেজ টাইম কত, আমরা আগেরটা করেছিলাম রিড শুধু, আর এটা হচ্ছে রিড আর রাইট, ঠিক আছে। তাহলে আমাদের কী হচ্ছে, এখানে দেখ এখানে বলছে অ্যাভারেজ অ্যাক্সেস টাইম পিআর, ঠিক আছে, প্লাস টি অ্যাভারেজ অ্যাক্সেস টাইম প্লাস 1 মাইনাস পিআর ইন্টু টি। আচ্ছা দেখো আমাদের যদি আমাদের পিআর বলতে কী বোঝায়, যেটা বাকি আমাদের 0.9 রয়েছে, তো সেখান থেকে রিমেনিং আবার চলে গেল, আমাদের রিমেনিং পার্টটা কত থাকে 0.1 থেকে বাকি রইলো 0.8 থাকলো, ঠিক আছে। 80%, যেহেতু 80% মেমোরি রিকোয়ার্ড, 80% অফ দ্য মেমোরি রিকোয়ার্ড ফর রিড, তাহলে আমাদের কী করছে ওই 80%টাকে আমরা কী করছি 0.8 লিখছি, হ্যাঁ, আর ইন্টু অ্যাভারেজ অ্যাক্সেস টাইম আমি আগেরটাই বার করেছি কত 100 ন্যানোসেকেন্ড, ঠিক আছে, প্লাস 1 মাইনাস পিআর, 1 মানে কত 1 মাইনাস পিআর মানে ওটাকে 80% মেমোরি, তাহলে 0.8 ইন্টু আমাদের টাইম ফর কি মেন মেমোরি রিড টাইম, তাহলে মেন মেমোরি টাইম কত 500। আগেন বলছি এই ফর্মুলা মাথায় রাখবে, রিড রাইট সাইকেলের জন্য কত লাগছে, আমাদের বলেছিল কি 80%, ঠিক আছে, 80%, দেখো এখানে দেখো 80% কী বলেছে, 80% মেমোরি রিকোয়ার্ড ফর রিড অপারেশন, তাহলে আমাদের সেটা নিতে হবে 80% মানে 0.8 ইন্টু অ্যাভারেজ অ্যাক্সেস টাইম কত 100 প্লাস 1 মাইনাস পিআর মানে হচ্ছে রিড টাইম যে টোটালটা নিচ্ছে, তার 0.8 ইন্টু টোটাল মেমোরি কত 500, তো এটা টোটাল ক্যালকুলেট করলে হচ্ছে 180 ন্যানোসেকেন্ড। ক্লিয়ার, এটা একটু দেখে নেবে, এই সামটা কিন্তু দেখে নেবে, ঠিক আছে।